আমরা এই মুহূর্তে এসেছি নতুন বাড়ি, যেটা কেষ্টপুর অঞ্চলে। আমরা এখানে বহু মানুষ আছে যাদের ঘরবাড়ি নেই। এই নতুন বাড়ি সেই যাদের কোনো ঘরবাড়ি নেই তাদেরকে আস্থানার একটা জায়গা করে দিয়েছে। নতুন ঘর, আমি বলছিলাম নতুন বাড়ি, কিন্তু তা না, এটা নতুন ঘর। এখানে বয়স্ক বহু মহিলারা আছেন। আমরা এখানে এসেছি স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। আমরা এনাদের কিছু সাহায্য করতে এসেছি। চলুন বাকিটা আপনাদের দেখাচ্ছি। নতুন ঘর, আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। নতুন ঘর সরাসরি দেখাচ্ছি। বহু লোক আছে যাদের ছেলে পেলেরা বাড়িতে নেয় না, খুব অসুবিধার মধ্যে এনারা থাকেন। এই নতুন ঘরে তারা এখন রয়েছেন। আমরা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সামান্য কিছু এনাদের জন্য নিয়ে এসেছি, সেটাই প্রদান করব। সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সব জায়গায় একটু কন্ট্রোভার্সি না হলে কন্ট্রোভার্সি কি সেই রকম জায়গাতেই তো। নমস্কার, আজ আমরা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট সেই পক্ষ থেকে এসেছি। ই নিউজ ভারত খবরাখবর নয়, স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এসেছি নতুন ঘর বৃদ্ধাশ্রমে। এটি কোথায় অবস্থিত, কী বৃত্তান্ত, সেটা আমরা এখানে যারা রয়েছেন তাদের মুখ থেকেই শুনে নেব। এই বৃদ্ধাশ্রমে আজকে আমরা কিছু জিনিস, মাসের কিছু সদয় যারা এখানে থাকেন আবাসিক, সম্ভবত 11 জন আছে, তাদেরকে আমরা কিছু জিনিস তুলে দেব। আমাদের সিদ্ধার্থ স্যার সেই আয়োজনটা করেছেন আর আমাদের সঙ্গে নিয়েছেন। সিদ্ধার্থ স্যার একটু বলতে বলবো আজকের প্রোগ্রামটা। এখান থেকে বলি, সিদ্ধার্থ স্যার নয়, এটা অ্যাকচুয়ালি প্রথমে সূত্রপাত করেছিলেন আমাদের সুদীপাদি। আমি সুদীপাদি আর এই আমাদের শীর্ষেন্দু রয়েছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের। আমরা সংযুক্ত রয়েছি, ওখানকার সদস্য। তা আমরা প্রতিবারই কিছু না কিছু রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের থেকে কিছু না কিছু করি। তা এবারও এটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের থেকে আমরা 3 জনে হাজির হয়েছি। যে কোনো কারণে হোক, যোগাযোগের অভাবের জন্যই হোক, সময় অভাবের জন্যই হোক, ঠিক আনুষ্ঠানিকভাবে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের ব্যানারে এটা আমাদের করা হয়ে উঠলো না, কিন্তু আমরা সবাই রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের হয়ে আছি। সাথে পেলাম তোমাদের এই যে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট। আমি যোগাযোগ করেছিলাম, তোমাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টও তোমরা এগিয়ে এলে, মানে এক কথায়, এবং তোমরা যেখানে এসছো তার জন্য তোমাদের ধন্যবাদ। তা আমাদের কাছে সুদীপাদি আমাদের বলেছিল, সিদ্ধার্থ এবার তো আমরা সেইভাবে আনুষ্ঠানিকভাবে হয়ে উঠলো না, ওদের কিছু জিনিসপত্র, মাসিক জিনিসপত্র ওনারা জোগাড়যন্ত্র করেন বিভিন্ন সংগঠনের কাছ থেকে সাহায্য নিয়ে। ওদের চাল, ডাল, তেল, খাবার দাবার, নুন, ডিম ইত্যাদি ইত্যাদি প্রতি মাসেরটা জোগাড় করা হয়। তা আমরা সুদীপাদির কথা অনুযায়ী আমরা এগুলো প্রকিওর করলাম এবং তোমাদের ব্যানারও এসে গেল। খুব ভালো একটা হলো। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যারা থাকেন তাদের কোনো পয়সা কড়ি দিয়ে থাকতে হয় না, কোনো খরচা দিতে হয় না। এটা যিনি করেছেন তার নামটা কি? অসীম রায়চৌধুরী। আমি ওসব নামটা ভুল বললাম কিনা জানি না, পরে আমি রেকটিফাই করছি। যাই হোক, তিনি একজন, মানে এইভাবে যে একটা ব্যবস্থা করেছেন মহান। তোমরা সবার আগে তোমাদের ধন্যবাদ দিচ্ছি আবার, যে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট এগিয়ে এসছো বলে।
আর রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের থেকে এই যে দাদা, আমার একটু শীর্ষেন্দু, বলো। নমস্কার, আমরা রোটারি ক্লাব ক্যালকাটা ম্যাজিস্ট্রেটের 3 জন মেম্বার আছে এখানে। তো আপনারা এসছেন স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট। এখানে যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের বৈশিষ্ট্য হলো যেখানে যে যারা আছেন এরা তাদের ফ্রি অফ কস্ট, কোনো খরচা লাগে না, এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছেন অসীম রয়চৌধুরী বলে একজন মহান ব্যক্তি। উনি নিজেও, এছাড়াও ওনাদের আরও শুনলাম বেশ বড় ব্রাঞ্চ আছে সোদপুরে, যেখানে মেল ফিমেল সবাই থাকে। তো আমরা এখানে ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনারা যে রিকুইজিশন দিয়েছিলেন সেই রিকুইজিশন অনুযায়ী আমরা 1 মাসের রেশন আর কিছু স্ন্যাক্স আমরা দিয়ে এনেছি। এবং আমরা আশা করব নেক্সট প্রতিবারেই এইভাবে আসতে, এবং আশা করব আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং এইভাবেই আমরা চালিয়ে করে। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আসার জন্য। এবং আমি আরও একজন সুদীপাদি আছেন, হ্যাঁ সুদীপাদি, আপনি কিছু বলুন। আমি আমার এক বান্ধবী আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, তার নাম অর্চনা রায়। তাকে আমি বহু লোকের কাছে খোঁজখবর করেছি, কারোর কাছে ওর কোনো খোঁজখবর পাইনি। তারপরে হঠাৎ আমি ওকে দিদি নাম্বার 1-এ দিকে আবিষ্কার করি, আরে এই তো অর্চনা এখানে বসে আছে। তারপরে আমরা ওর ঠিকানা সব জোগাড় করে তারপরে আমি যোগাযোগ করেছি। তখন ও আমাকে সব বললো যে এই ব্যাপার, ওর একমাত্র ছেলে মারা গেছে, মানে পুরো ডিস্ট্রেস অবস্থায় ছিল, 2 দিন 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিল। তখন ওর একজন পরিচিত ওকে এখানে রেখে যায়। তা আত্মীয় স্বজনরা সকলেরই থাকে টুকটাক, কিন্তু কেউ যোগাযোগ করে না ভয়েতে, পাশে তাদের হারিয়ে গিয়ে পড়ে। কিন্তু এখানে ও বলবেন যে ভীষণই ভালো আছে। আর এই অসীম রায়চৌধুরী যে উনি বিভিন্ন জায়গাতে কালেকশন করে এটা চালান। সোদপুর একটা বললো আগে, শীর্ষেন্দু বললো, সোদপুরের ওখানে সব হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে মেয়ে, মানে মহিলা পুরুষ সবাই থাকেন ওখানে। ওখানে আরও অনেক বেশি, 20 জনের উপরে থাকেন ওখানে। তা আজকে আবার এখান থেকে কাছাকাছি একটা অনাথ স্কুল আছে, একটা অনাথ দাঁড়িয়ে, সেইখানে সব বাচ্চাদের ওনারা লাঞ্চ খাওয়াচ্ছে। আচ্ছা, যার জন্য ওই অসীম রায়চৌধুরী আসতে পারলেন না। আর মানে ভীষণ রকম ওরা আজকে ব্যস্ত। আমরা আজকে এরকম অর্চনা রায় এই নতুন ঘরের একজন মেম্বার। অসীম রায়চৌধুরী হচ্ছেন আমাদের জাগরণীর ফাউন্ডার। উনি আমাদের সবাইকে, আমরা একেবারেই মানে কেউ আমাদের নেই, আর করতে আমরা ফ্রিতে আমরা সমস্ত এখানে থাকি, আমাদের কোনো খরচাও লাগে না। এবং শুধু তাই নয়, এখানে আমাদের প্রত্যেক মাসে ডক্টর এসে দেখে যায়। প্রত্যেক সপ্তাহে আমাদের 2 জন স্টাফ আছে, তারা আমাদের হেলথ চেক আপ করে, সুগার, প্রেশার, ওয়েট, এমার্জেন্সিতে আরও অন্য ডক্টরের সাথে কল করা হয়। তাছাড়া নানা রকমভাবে আমাদের এইদিকে এখানে আমাদের কোনো রকম কোনো অসুবিধে নেই। আচ্ছা, একটু লোকেশনটা, একদম পারফেক্ট লোকেশনটা যদি বলেন। পারফেক্ট লোকেশন, আপনি বাস রাস্তা বললে ভিআইপিতে নেবে, কেষ্টপুর, হ্যাঁ কেষ্টপুর ভিআইপিতে নেবে, বৈশাখী ব্রিজের ওখানে এসে ব্রিজ ক্রস করবেন না, সোজা বাদিক দিয়ে খালপাড়ার দিক দিয়ে চলে আসবে। ওই দিক দিয়ে খানিকটা আসতে হবে, এলেই ওপরে সাইনবোর্ড আছে নতুন ঘর, ওইটাই আমরা। আচ্ছা, আপনাদের এখানে কতজন আছেন এখন? আমরা 9 জন মেম্বার, 2 জন স্টাফ। এই স্টাফরাই আমাদের সব দেখাশোনা করে, সব কিছু করে। অনেক জিনিস তো এখানে টেবিলে একসঙ্গে রাখা সম্ভব নয়, তবুও কিছুটা দেখানো হলো, আর বাকি ওখানে বক্সে আছে। একটু দেখিয়ে দিই, বক্সের মধ্যে রয়েছে। সবটা খোলা গেল না, অনেক জিনিস একটু দেখি। সয়াবিন বলো, আমি যে এখানে আসতে পেরেছি, এদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবং ওই মহান ব্যক্তিকে দেখারও খুব ইচ্ছে ছিল, শ্রীযুক্ত অসীম রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ হলো না এখন, অন্যদিন হয়তো হবে। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, এত ভালো কাজ করছেন উনি, সবাইকে ভালো রেখেছেন। এনার চোখ অপারেশন করেছে, বিনা পয়সায় চোখ অপারেশন হয়েছে, আরও আবাসিকদেরও চোখ অপারেশন হয়েছে শুনলাম। ভালো লাগছে, এনারা খুব সবাই। একজন দিদি রয়েছেন যিনি এই সকলকে দেখাশোনা করেন, 2 জন আছেন, তার মধ্যে ইনি একজন। নামটা একটু বলুন। আমার নাম মধুমিতা মাহাতো। আচ্ছা, এটা কত বছর হলো? এই 5 বছর। আচ্ছা, এখানে সেই সময় মানে 5 বছর মানে তো করোনার সময়। হ্যাঁ, করোনার সময়। তো সেই সময় কোনো অসুবিধা হয়নি? খাবার দাবারের যে এত ক্রাইসিস? আমি আসিনি, প্রথম আরেকজন স্টাফ ছিল যেহেতু। আচ্ছা, ও করেছিল, তারপরে আপনি কতদিন ধরে আছেন? আমি 2 বছর হয়েছে। আচ্ছা, কোনো সমস্যা নেই? না।
এটা টেপের সঙ্গে আমাদের এখানের মেন যারা আবাসিক রয়েছেন তাদের মধ্যে একজন দিদি একটু আসুন, অর্চনা রায়। তিনি এই যে ব্যান্ডটা দেখাচ্ছি, এই ব্যান্ডটা উনি বানিয়েছেন নিজে হাতে এবং আমাদের সকলকে গিফট করেছেন। আর এই চাবির রিংটা আমাদের এই নতুন ঘরের তরফ থেকে উনি আর লজেন্সও দিয়েছেন। আমরা ভীষণ আপ্লুত এই নতুন ঘরে এসে। আচ্ছা, আমরা একটু ভিতরটা দেখাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। এখানে কতজন রয়েছেন একটু ভিতরটা দেখিয়ে দিই। অনেকেই হয়তো সঠিকভাবে বলতে পারবেন না বা তাদের মনে নেই তারা কোথায় ছিলেন, কি বৃত্তান্ত, কিন্তু তারা এখানে আছেন এবং তারা খুব ভালোভাবেই আছেন। এটা যিনি বলতে পারলেন তার থেকে তো আমরা শুনলামই। আমি একটু চলে যাবো স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের ট্রেজারার এসেছেন, ওনার কাছ থেকে একটু শুনবো। একটু বলুন যে কেমন লাগছে আজকে এখানে এসে এই উদ্যোগে। ব্যাপারটা সবই ভালোই দেখলাম, সত্যি এটা দেখে ভালোই লাগলো যে একজনের উপর এটা চালাচ্ছে একজন, দুজন ভদ্রলোক টাকা নেবেই আর এখানে মোটামুটি সবাইকে বললাম সবাই ভালোই আছে, ভালো কোনো রকম অসুবিধা তাদের নেই। এটা শুনে আরও বেশি ভালো লাগে। আগামীকালও আমাদের সাথে আমাদেরকে ইনভাইট করেছে, যদি সামনে বছর পাবো আবার আমাদের সঙ্গে। হ্যাঁ, ব্যাপারটা থেকে আমরা যে এখানে এসেছি, জায়গাটার নাম হচ্ছে নতুন ঘর। এই নতুন ঘরে নতুন আবিষ্কার আমাকে কয়েকদিন আগেই সিদ্ধার্থ স্যার বলেছিলেন যে একটা ভালো জায়গায় নিয়ে যাবো, চলো এসো। তারা যখন এই কথাটা বললো আমার বেশ ভালোই লাগলো। আমার জীবনে প্রথম আমি এই ধরনের কাজে এসেছি, খুব ভালো লাগছে এবং সবাই যাতে ভালো থাকে সেটাই ওপরওয়ালার কাছে আছে, মানে চাওয়া। আপনার ডেজিগনেশনটা একটু। আমি স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি। আমি স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের একজন মেম্বার। আমি এখানে যে নতুন ঘর বৃদ্ধাশ্রমে এসেছি, এসে আমার খুব ভালোই লাগছে যে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আগামী দিনে যদি আবার এরকম কোনো আর আসার আরো ইচ্ছা আছে, আরো কোথাও যদি এরকম পাই আমরা নিশ্চয়ই যাব। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকে আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আজকে যদি সিদ্ধার্থ স্যার আমাদের না ডাকতেন তাহলে বোধহয় এমন সুন্দর একটা জায়গায় আমাদের আসা হতো না। আমরা ট্রাস্টের কাজে অনেক রকমের কাজ করি, মেনলি আমরা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করি, বিভিন্ন স্কুলে ব্লাড ডোনেশন করি, বস্ত্র দান করি, এই স্কুলের বাচ্চাদের বই খাতা দিই। কিন্তু এমন একটি পরিবেশে আজকে আমরা আসলাম যার সম্পূর্ণ শ্রেয়টা সিদ্ধার্থ স্যারের। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যে এমন একটা সুন্দর কাজে আমাদের উনি যুক্ত করলেন আজকে। সিদ্ধার্থ স্যারের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে সিদ্ধার্থ স্যার কিন্তু এটা করেছেন আমার দিদিমণির জন্য। দিদিমণি না থাকলে কিন্তু এটা পারতাম না। সুদীপাদি উদ্যোগে এটা হয়েছে। আর সুদীপাদির কথা শুনে কিন্তু আবার এই ছেলেটি এগিয়ে এসছে যার নাম শীর্ষেন্দু। সেও আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের আগের বছর ছিলেন, তুমি প্রেসিডেন্ট ছিলেন। এবার আবার এখন স্বাভাবিক সদস্য, কারণ প্রেসিডেন্ট একবারই থাকেন সাধারণত। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো সিদ্ধার্থ স্যার নয়, সুদীপাদির কথা বলবেন। তাহলে আমার একটাই কথা বলতে হয়, কবির ভাষায় বলতে গেলে, কোথাও কিছুই যদি নেই তবুও তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা যদি প্রত্যেকটি ট্রাস্ট এইভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি তাহলে বোধহয় আমরা সমাজে আরো অনেক বড় কাজ করতে পারবো।